আমি পুরোপুরি জিনিসটা আমি একদম কমপ্লিটলি আমি আপনাকে বলতেছি কি হিসেবে। মেজর ডালিম ছিল শেখ কামালের বন্ধু। আচ্ছা, তারা গেছিল একটা বিয়ার ইয়েতে, সেই আপনার অফিসার্স ক্লাবে একটা বিয়ার উৎসবে গেছিল। আচ্ছা, যাওয়ার পরে শেখ কামাল সবাই দাওয়াত দিতে হয়েছিল। ওখানে গিয়ে একটা মেজর ডালিমের বউর উপরে তার নজর গেছিল, কুদৃষ্টি গেছিল। সে তো কুলোক ছিল, কুদৃষ্টি যাবে না। সুলতানাকে সে বিয়ে করছিল ঢাকা ইউনিভার্সিটি অ্যাথলেট, জোর করে বিয়ে করছিল, জোর করে। আচ্ছা, তো ওখান থেকে বুঝছেন তাকে উঠাই নিয়ে যায় তার ওয়াকে। যেমনিও এটা যখন শেখের কাছে বিচার নিয়ে গেছিল, শেখ বলে করছিল কি জানেন, আওয়ামী লীগের নবী সাহেব বলে বলছিলেন কি জানেন, যে আরে যা যা পোলাপাইন এগুলি করেই। আচ্ছা, কুত্তার মত মারছে তাদের, কুত্তা যেমন মারে এর থেকে অদন্য মত করে মারছে। এরপরে বলি আমি 75-এ যখনই রেডিও খুলতাম সকালবেলা বাজতো কি, বাংলার স্বাধীনতা আনলো কে, মুজিব মুজিব, এই গান বাজতো। ওই দিন আমাদের ছোট্ট আমি অনেক গরিব ফ্যামিলির ছেলে ভাই, আমি আমার ঠিক মতো আমার বাবা আমার খাওয়াইতে পারে নাই। ছোট্ট একটা রেডিও ছিল, রেডিওটা ছাড়ি ঘগড় 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 আওয়াজ করে, কোনো কিছু বাজে না। 8টার দিকে রেডিওতে বলতেছে কি, আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলছি, মেজর ডালিম শেখ এবং তার পরিবারকে হত্যা করা হয়েছে। আপনারা যে যেখানে থাকুন সহি সালামতে থাকুন। আপনাদের যাদেরকে চাকরি থেকে বিচ্যুত করা হয়েছিল তারা আমাদের সাথে অতি শিগগির দেখা করেন, আপনাদের চাকরিকে আবার বহাল করা হবে। নাই ছোট্ট একটা রেডিও ছিল, রেডিওটা ছাড়ি ঘগড় 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 আওয়াজ করে, কোনো কিছু বাজে না। 8টার দিকে রেডিওতে বলতেছে কি, আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলছি, মেজর ডালিম শেখ এবং তার পরিবারকে হত্যা করা হয়েছে। আপনারা যে যেখানে থাকুন সহি সালামতে থাকুন। আপনাদের যাদেরকে চাকরি থেকে বিচ্যুত করা হয়েছিল তারা আমাদের সাথে অতি শিগগির দেখা করেন, আপনাদের চাকরিকে আবার বহাল করা হবে। আমি একটা কথা বলবো, এই কথাটা অবস্কিউর, অস্পষ্ট, কারণ রাত্রেবেলা 12টার সময় 4টা ট্যাঙ্ক রাস্তা নেমে গেছিল। আচ্ছা, রাস্তায় 4টা ট্যাঙ্ক নেমে গেছিল, তখন এই কুলঙ্গা ওই 4টা ট্যাঙ্ক কি মেজর ডালিমদের ট্যাঙ্ক না শেখ মুজিবের? আমি একটা কথা, 4টা ট্যাঙ্ক যেহেতু নামাইছিল নিশ্চয়ই তাদের একটা কোন স্ট্রং মোটিভেশন ছিল, কোন সন্দেহ আছে কেন ট্যাঙ্ক রাস্তা নামাবে। 4টা ট্যাঙ্ক রাস্তা নামাইছে। ওই সময়কার কোলঙ্গা ছিল একটা, এখনকার বর্তমান মানে বিশ্বাসঘাতক কি করে কাদের সিদ্দিকি বলে, তাকে তো আমি চোর সিদ্দিকি বলি। এই চোর সিদ্দিকি কি বলছিল জানেননি? তখন শেখের ইয়ার কাছে, প্রেসিডেন্টের কাছে ফোন করলো, মোস্তাকের কাছে, কি ব্যাপার 4টা ট্যাঙ্ক কেন দেখতেছি? বলতেছে না, কালকে তো মোহরা আছে, মোহরার জন্য সব জড়িত একসাথে, মোহরার জন্য এটা নামানো হয়েছে। এটা মোহরার জন্য নামানো হয় নাই। এবং আমি যাকে চিনি, এই যে মেজর মুসলিউদ্দিন, তার নাম বডি ওয়ারেন, সে জার্মানির মধ্যে আছে, সে আপনাদের ফরিদপুর বাড়িতে, তার হাবিলদার মুসলিউদ্দিন। আচ্ছা, বুঝলেন, মুসলিউদ্দিন বলল, যখন আমি সরাসরি কথা বলছি, যখন শেখকে আমরা মারতে গেলাম, তখন মেজর নূর এবং মেজর ডালিম তাদের হাত কাঁপতেছিল, গুলি করতে পারতেছিল না। শেখ কামাল রাইফেল নিয়ে এসে গুলি করবে, গুলি করতেছে। তখন আমি বললাম, স্যার কি করতেছেন? হয় মারেন, মেলে মরবেন, একটা দুটো একটা করতে হবে। কেউ শ্বাস পেল না, আমি সমানে ব্রাশ ফায়ার করে যাব। তো যখন আমি সরাসরি কথা বলছি, যখন শেখকে আমরা মারতে গেলাম, তখন মেজর নূর এবং মেজর ডালিম তাদের হাত কাঁপতেছিল, গুলি করতে পারতেছিল না। শেখ কামাল রাইফেল নিয়ে এসে গুলি করবে, গুলি করতেছে। তখন আমি বললাম, স্যার কি করতেছেন? হয় মারেন, মেলে মরবেন, একটা দুটো একটা করতে হবে। কেউ শ্বাস পেল না, আমি সমানে ব্রাশ ফায়ার করে যাব। শেখ করে গেল। এই কথাটা কে বলছে? এটা বলছে মুসলিউদ্দিন, জার্মানিতে আছে। মুসলিউদ্দিন, উনিও আর্মির একজন কর্মকর্তা ছিলেন, হাবিলদার। এটার ভিতরে 8 জন ইয়া ছিল। এই কুটার ভিতরে অ্যাকশনে ছিল 8 জন আর্মি অফিসার, 2 জন সিপাহী। আচ্ছা, এর ভিতরে মুসলিউদ্দিন একজন ছিল, আরেকজন হাবিলদার ফজলে রব্বি। আচ্ছা, এই হত্যার পিছনে আরো অনেক কথা শুনি, যেমন শেখ মুজিব যখন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করলো, রাজনৈতিক দলগুলি নিষিদ্ধ করলো, গণমাধ্যম বন্ধ করে দিল, তখন উনি নাকি রাজা হতে চেয়েছিলেন। উনি নাকি প্রত্যেকটা জেলায় গভর্নর নিয়োগ দেওয়ার জন্য গভর্নর ট্রেনিং করে ফেলাইছিল, শপথ হয়ে যেত। পরের দিন সে কি করতো জানেননি? এই ওস্তাদ মুজিবুর রহমান পরের দিন সে শপথ করতে দিতেন আজীবন প্রেসিডেন্টের। 4টার সময় আল্লাহ ফোড়াই দিছে, তো জাতীয় প্রেসিডেন্ট মাটি তোলে যে প্রেসিডেন্ট। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি ওনাকে হত্যা না করা হতো তাহলে হয়তো বাংলাদেশের অবস্থা তখন থেকে এখন যা হচ্ছে এরকম হয়ে যেত। আচ্ছা, তার মানে সেটার গণতন্ত্র থাকতো না, রাজতন্ত্র হয়ে যেত। তখন কিন্তু ওরকম ব্লক ছিল না, বুঝছেন? একটা রাশিয়ান ব্লক ছিল, একটা আমেরিকান ব্লক ছিল। রাশিয়ান ব্লকে পুরোপুরি ঢুকলে তো গণতন্ত্র ড্যাড। রাইট। আসলে আমেরিকান ব্লক,
আমেরিকা তখন এটার ব্যাপারে মাথা ঘামানো এত দরকার ছিল না। এতটা একটা ইম্পর্টেন্ট একটা বুঝছেন টেরিটরি বাংলাদেশ ছিল না। বুঝতে পেরেছি। কথা বলতেছে রাশিয়া ভাঙ্গা যাওয়ার পরে বাংলাদেশটা একটা ইম্পর্টেন্ট টেরিটরিতে পরিণত তার মানে আপনার কথার যে সারমর্ম দাঁড়ায়, শেখ মুজিবকে হত্যা করাটা কি দেশ এবং জাতির জন্য মঙ্গল ছিল? একেবারে সেও ছিল। এবং সে যেভাবে মরছে তার মেয়ে আছে না, এর থেকে জঘন্য ভাবে মারা যাবে এবং আওয়ামী লীগই তাকে মারবে। যখন আওয়ামী লীগ মারলো শেখকে মারার পরে, তখন কিন্তু আরো 4 জন বাকি ছিল ভিতরে। মোস্তাকের কাছে বলে গিয়ে মোস্তাক নাকি ডাইকা বললো, কি ব্যাপার, তোমাদের তো কাজ এখনো শেষ হয় নাই। আমি শুনতে পাইছি এটা, আমি তো জানি না। বললো কি যে কি স্যার, আমাদের কি কাজ বাকি রয়েছে? কেন 4 জন জেলের ভিতরে বাকি রয়েছে না, তোমরা কি করলা তাকে? আমরা ঢুকবো কেমন করে? এই সাইন দিলাম আমি, যাও ভিতরে। আচ্ছা, ভিতরে গিয়ে 4 জনকে ফেলাই দিয়ে ওই যে জাতীয় চার নেতা, আর যাদেরকে কিসের বলা হয়। জাতীয় চার নেতা? আচ্ছা, কুলঙ্গার চার নেতা, কি জাতীয় নেতা? বুঝতে পারছি। রক্ত চোষা গরিবের খুন চুষি না লোক, তার মানে রিক্সাওয়ালার টাকা চোর।